আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিউটি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। দীর্ঘ একটা সময় পরে আবারও ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো আসলে কি কমু, অনেকদিন পরে ভিডিওতে আইলাম। চেষ্টা করবো এখন থেকে মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য। এর আগে ওই কথা বারবার কইছি, কথাটা কামে মিল রাখতে পারি নাই, কিন্তু এবার মিল রাখবো। এই যে লাউ গাছের বাগান করছিলাম, তো আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ হয় নাই। নতুন নতুন তো আসলে শাক সবজি চাষ আগে কখনো করি নাই, এবারই প্রথম। তো আমার একটা লোক আইছিল পঞ্চগড় থেকে, নাম হইলো আলাল। ও আবার কইলো যে ভাই, আপনার যে পরিমাণ জমি জমা দেখি সরের মধ্যে, আপনি ইচ্ছা করলে শাকসবজি চাষ করতে পারেন। তো ওর কথা হই নাই, শুরু করছিলাম। পরে ওর আব্বা মারা গেলে পরে ও যে বাড়িতে গেছে, ও যেমন আর বাড়ি থেকে ফেরত আইসে নাই। তো এখন যে কোনো জিনিসই মনে করেন যে শুরু করলে, যেমন এই বাগানটা শুরু করছি, এই যে বাঁশ নেট, এটা কিন্তু প্রাথমিক খরচ হয়েছে বেশি, 35,000 টাকা খরচ হয়েছিল এই নেট দিয়া, বাঁশ দিয়া, চাষ মাস দিয়ে, মানে সব কিছু এভরিথিং মিলে। কিন্তু এখন ওই যে বেড়া দিছিলাম যাতে ছাগল টাগল নাই, কিন্তু এখন তো এটি করাই, এখন খালি এটার মধ্যে খালি ফসল লাগাইলেই হবো, একটু সার গোবর তদবির করলেই হবো। কিন্তু এনারও তো একটা জ্ঞান থাকা দরকার আছে না, যে কোন বীজ দেন আঁকবো, কোন সার দেন আঁকবো, কোন বীজ দিলি ফসলটা ভালো হবো, এটি আর কি জানা নাই। তবে আশা করতেছি ইনশাল্লাহ এটির মধ্যে তো তাই গেছি, আস্তে আস্তে হয়ে যাবো গা, শিখা ফেলামু সবই। তো এখন কি সবজি লাগানো যায়, এইটাই আপনাদের কাছে একটু পরামর্শ থাকবো, যারা কৃষিকাজ জানেন, মানে শাকসবজির চাষগুলা বোঝেন, জানেন। মানে আমি মনে মনে ভাবছি যে 3টা জাংলা, তো আমি জাংলা কয়েন না রে, আমি ভাবতেছি শশা লাগাম। 3টাতেই না, মানে একটাতে ধরেন শশা লাগাইলাম, একটাতে ধরেন মিষ্টি লাউ লাগাইলাম, একটাতে ধরেন উস্তা মানে করলা লাগাইলাম, এরকম একটা চিন্তা ভাবনা করছেন। 3টাতে 3 রকম লাগাইলে ভালো হবো না 1 রকম লাগাইলে ভালো হবো? কি লাগাইলে ভালো হবো? আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ, যদি কেউ থাইকা থাকেন তাহলে একটু কষ্ট করে আমার একটু জানাইন। ইনশাল্লাহ যে ভালো জানেন তার পরামর্শ নিয়েই ইনশাল্লাহ এই কাজটা করুন, ঠিক আছে? তো এই লিগে হিনকার অবস্থা। আর যে ফার্মের অবস্থা হইলো, মানে সকালবেলা তো পর্দা এখনো তোলে নাই, পর্দা তুলুক 10টা-11টার পরে ফার্মে যায় ইনশাল্লাহ ফার্মের ভিডিওটা করবো। মানে আমার কার্যক্রম এখন ভালোই, মানে যে কার্যক্রম করছি মোটামুটি ভিডিও প্রতিদিনই যদি দেই, এটা ওটা যদি দেখাইতে পারবো, সমস্যা হবো না। যেমন এই যে মিষ্টি লাউ, এই ক্ষেত্রে হলো বালু বালু, মানে অতিরিক্ত বালু, খালি ধুলার বালু, এর মধ্যে কোনো ফসলই হয় না। মানে এই যে মিষ্টি লাউটা লাগাইছিলাম আরও আগেই, এই জন্য লোক আগেকার মিষ্টি লাউ এই যে। কিন্তু সমস্যা রয়েছে কোনে, মানে মেলাড়ি জাইর মাইর গেছিল, পরে নতুন করে আবার এই জন্য জাইর দিছি। আর এই যে এইগুলো একটু মরা মরা ধরছে। আসলে এই জায়গাটার মধ্যে পানি দিয়ে কুল পাই না, বালু মাটি, দেখা যায় সারাদিন পানি দিলি শুকায় জায়গা, যতই পানি দেয় শুকায় জায়গা। তো এলো মিষ্টি লাউ, দেখেন এই যে ধরতেছে। আসলে সঠিক পরিচর্যা করতে পারতেছি না, কইলাম না আমার তো আসলে এই বিষয়গুলো তো জানা নাই, কে কমই জানা আছে এই বিষয়গুলো। মানে আমরা ধান পারি, পাট পারি, গম পারি, সরিষা পারি, কিন্তু এটি পারি না। সবজি চাষটা বুঝি নাই, কিন্তু সবজিতে তো প্রচুর টেহা এখন। আর এই যে একটা ক্ষেত, এটার মধ্যে লাগাইছিলাম লাল শাক, এই যে দেখেন কালকে এগুলা ভিজাইছি, আল্লাহ দিলি। ধনিয়া পাতা লাগাইছিলাম, এই যে এগুলো হলো ধনিয়া পাতা। আসলে এই ধনিয়া পাতা দিয়েছে কি বেচছি, তোর মধ্যে একটা মানে বেশি নিম জিন না ছিল, না থুয়ে দিছিলাম যাতে করে একটু বড় লিবা সারি। কিন্তু আমার ক্ষেতেরটা বেচতে মুরগাটি বড় হয়ে গেছে গা, এখন মনে করেন যে এরকম রয়ে গেছে গা। আর এই যে লাল শাক, এই যে মাশাল্লাহ লাল শাক, কালকে ইনশাল্লাহ কিছু তুইলা হাটে বিক্রি করতে হবো। দুঃখটা ধরছে কোনো, মানে খালি জঙ্গল হয় নিরান নাকি। তো এই ক্ষেত্রে করছিলাম হইলো লাল শাক।
এই ক্ষেত্রে করছিলাম ওই লাল শাক আছে মোটামুটি দুইটা একটা আছে, মানে আছে মোটামুটি ভালোই, খারাপ না। এই দিনটা কিছু কিছু আছে, এই যেটুকের মধ্যে ডাঁড়া লাগাইছিলাম, সাদা ডাঁড়া, এই যে এইটুকু হইলো সাদা ডাঁড়া লাগাইছি যেটুকের মধ্যে। সবই আছে কম বেশি, সবই আছে ভালোই, খারাপ নাই। আর এই যে এই ক্ষেতটার মধ্যে লাল শাক লাগাইছি, শীতের সবজি, এই যে এটার মধ্যে এটা লাগাইছি 2 দিন হয়েছে কেবল। ধান আসছিল, ধান কাটা হয়েছে, আবার কিছু কিছু আছে। এই লিগিনকার পরিস্থিতি। বিষয়টা হয়েছে কি, গরু যে পালি, গরু তো মনে করেন আসলে দুইটা বেশি হইক আর কম হইক, দেখা গেছে যে দীর্ঘ একটা সময় ম্যাক্সিমাম 3 মাস 4 মাস লালন পালন করলে পরে তারপর দেখা যায় যে হয়তো একটা পয়সা পাওয়া যায়। কিন্তু খাওয়া দাওয়া তোর মনে করেন যে 2-3 মাস পর পর করলে হয় না। খাওয়া দাওয়া করার আগে প্রতিদিন বাজার সদাই, নিজের নড়াচড়া, খরচপাতি এটি লাগে সবসময়। তো এই জন্য মানে প্রতিদিন জানি কিছু আয়ের উৎস থাকে, এর লিগে এই যে এটি করা। এই যে আর এটা তো মোটামুটি ভালো পয়সা। এই 7টা আগে বুঝছিলাম না, তবে ইনশাল্লাহ এখন বুঝে গেছি। এই যে একটা মিষ্টি লাউ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, চেহারাটা কি মনে হয় কাঁচাই খেয়ালাই। এই যে একটা মিষ্টি লাউ, যাক ভালোই হয়েছে। তবে এর মধ্যে আমি ওইরকম সার টার দিই না। আমাদের এই মিষ্টি লাউগুলো যে বুনছি না, নিজ দিয়ে আমার ওই যে গরুর গোবর দিছিলাম, এই যে পাগারের মধ্যে পচা গোবরটা আছে ওইটা এনে দিছিলাম। হেক্টর গোড়ায় প্রায় 20-25 কেজি করে দিছি। আবার এই যে এটুকুর মধ্যে মনে করেন যে যে বেগুন গাছ লাগাইছি, বেগুন আইছে কিন্তু বেগুনের গাছে বেড়াম আইসে পড়ছে। এই যে বেগুন 2টা ধরছে, কিন্তু গাছে 2টা বাত বেড়াম গাছ। এরকম আরো ধরছে বেগুন, 2টা একটা ভালোই ধরছে। এই যে দেখেন ওই যে বেগুন ধরছে, দেখছেন ওই যে। আবার এর মধ্যে ভাঙ্গি গাছ, এই যেটা লাগাইছি আজকে কামলা নই, হ্যাঁ এই যে না নিরাই না স্প্রে করে পাতা, এই যে খাওয়া লাইছে, এর মধ্যে বিষ দিয়ে সার দিয়ে দিন, তাহলে সে ফলটা ভালো হবো। আমার কথা হইলো যে খাওয়া খরচ চলে এলো। বর্তমান যে জিনিসের দাম, আমার এলাকায় বাগুন পাইকারি মনে করেন যে 50 টাকা কেজি। তো কিনা যদি না খান আগে তাই তো মেলা দিন গেলি, তা আপাতত আদেশের বাগুন তো নাগি 100 আদেশের। এই লোকে বেগুনের টাল, এই যে বাঙ্গি গাছ লাগাইছিলাম, পাতাগুলো তো উপায় খেয়ে হালাইছে। আজকে বেগুন গাছে আর ওই লোক এই গাছে 20 দিন নিরামু, নিরাইয়া সার প্রয়োগ করবো, পানি দিম, এই করব। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ভিডিওতে। যদি এই যে দেখাইতেছি যার মধ্যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। আর প্রতিদিনই কিছু না কিছু ভিডিও ইনশাল্লাহ পাইবেন এখন দিম। আর এই যে লোক ঘাস খেত সার দিয়ে পানিতে দিছি 2-3 দিন আগে, 2 দিন আগে কাল দিন আগে সার দিছি, পানি দিছি। ওই গরুর খাবার এবার খানি, ওই মাথা পর্যন্ত গরুর খাবার। তো মোটামুটি প্রজেক্ট ভালোই বড় হাতে নইছি, কিন্তু কিছু কিছু জায়গার সমস্যা, যেমন এই যে আইডা কাটাইছি জায়গাটার মধ্যে কইলাম না যে জায়গাটা বালু মাটি, এনে কিছুই বসা না। আস্তে আস্তে হয়ে যে ভাঙ্গি গাছ, প্রতিদিনই জানি কিছু না কিছু জানি বেচা কিনি করা যায়। এই যে ভাঙ্গি গাছ এনে সারের নিকে হইতেছে না। এই যে মিষ্টি লাভ একটা হইছে মাশাআল্লাহ, মেলা বড় হয়েছে। বুঝলাম না মিষ্টি না ওখানে কালা কুচকুচা হয়েছে কেবা, খুব মনে হয় যে
সুন্দর। তো যাই হোক, দেখা যায় কি করা হারি, আস্তে আস্তে এই গান রাখবো, একবারে তার এই গান যাবো না। মিষ্টি লাউ এই যে একটা ধরছে, এই যে একটা ধরছে, এটা নাইট চেহারা, একটা সুই দানা, এই দুইটা আগের গুণা ভালো আছে। এরকম লাউ আরো আছে, মাঝে মাঝে আছে, দুই একটা আছে। এই যে একটা, তারপরে এই যে একটা বিক্রি দেখি কালকে 8-এর দিন তো বাড়ির কাছে 8 দেখুন, আপনাদেরকে দেখুন না, মানে আপনাদেরকে দেখামো যদি মিষ্টি লাউয়ের দাম কীরকম। যদি দাম ভালো হয় তাহলে কালকে বাড়ির সামনে হাটে বেচালাম, কয়টা তুলে কিছুটা আইলো এই আর কি। এই যে একটা আছে, আছে মোটামুটি বেশ কিছু লাভ আছে। এই যে একটা, ওই যে একটা, এই যে দেখছেন, এই যে একটা একদম তরতাজা। এনে সার মার দিলে কিন্তু গাছ কিন্তু আর মেলা তাজা তাজা হইতো আর কি, মোড়া কাটা হইতো, আলু ভালো হইতো। সারটার দিই নেই এরকম, মানে তদবির তো করি তা না, কিছু তদবির করছি, মানে যেমন বৃষ্টি দিছি, না দিলে তো টিকবো না ফল। সার দিই নেই, সারের মধ্যে ওই জৈব সারটা দিছি, ন্যাচারাল গড়ে কয়। এই দেখছেন নি অবস্থা, একদম কুসকুস কুসকুস করে, কালা কুসকুসা। এই যে একটা, এই যে একটা রংটা যেন কেউ ফেকাশে ফেকাশে নষ্ট হয়নি। ওই যে একটা, এই যে একটা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই দিছে। এখন নতুন করে আবার কিছু গাছ লাগাইছি, যেমন কইলাম না বুঝলেন না, গাছ দেখা যাক কীরকম হয়। আর এই যে এই অবশ্যই যে জাংলাটার পরামর্শ দিবেন। আর ভিডিও বড় হয়ে গেছে গা, সমস্যা নাই। এরপরে এই যে বাগানে দেখেন নিজেই করছি, কী করে কয় যে জাইট দিছি, আবার এর মধ্যে শশাই গাড়মু না কি গাড়ি, তবে লাগামো যে কোনো একটা কিছু, ইনশাল্লাহ ভালো কিছুই লাগাবো। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই খেরগুলা স্টক করা হইতেছে গরুরে খাওয়ানোর জন্য আর কি। আরও আছে, ওই যে দিক দিয়ে শুকাই দিছি। তো আসলে এখন হলো দুপুর টাইম, গরুরে গোসল করানো হইতেছে। তো আসলে অনেকদিন পরে ভিডিও তো একটু লম্বা করলাম, চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ রেগুলারই ভিডিও দিব। দোয়া করবেন ভিডিও জানি দিতে পারি। কাঁচা ঘাস, গরু গোসল করানো হলো কেবলই। তো গরু তো এখন আসলে এরকম সুন্দর দেখা যাবো না, কারণ কেবলই গোসল করানো হইলো। সব পরিবেশেই গরু বাছুর দেখান ভালো। কালকে আবার শুকনা গরু দেখাবো। তো হইল গিয়া মাশাল্লাহ গরুগুলা, এগুলো ইসলাম ভাইয়ের গরু। এই একটা, ইসলাম ভাইয়ের কাছে অনুরোধ থাকবো যে ভাই আমি 4-5 মাস আগে বা 2-3 মাস আগে যে ভিডিও দিছি বা আমার ভিডিওগুলো যাচ্ছে উনি ঠিক দেখবেন যে গরু তখনকার গরু আর এখনকার গরুর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, তাহলে পার্থক্যটা খুঁজে পাবেন। মানে আগের ভিডিও 2-3 মাস 4 মাস আগে যখন গরুগুলো আসছিল তখন তো গরু এরকম আসছিল না, ঠিক আছে। মানে তখনকার গরুর নগে এখনকার গরুর নগে একটু কম্পেয়ার করবেন,
তাহলে গরুর যেমন পার্থক্যটা বোঝা যাবো আর কি, যে গরু কিছু ডিভাইডেড মানে কিছু ডিফারেন্স হয়েছে কিনা। না আমার কাছে মনে হয় যে না মাশাআল্লাহ অনেক ডিফারেন্স হয়েছে। আসলে স্কেল নষ্ট হয়েছে, স্কেল হারতে নাকি 20,000, না হইলে স্কেল মাপদা তুলে দেখা দিতাম, কিন্তু স্কেল হারমু কারণ কিছুদিন পরে, কারণ আমি স্কেল হাইরা কোনো ফায়দা নেই। আমি স্কেল হাইরা কী করুন, 20,000 টাকা আমার গরুর ঘরে 15 দিন 10 দিন খাবো, এর নাকি হারতাছি না। এটা হলো শাপলা, আসলে কেবলই গোসল করাইছে আর পশম গোনা মেলা বড়, শীত তো পশম বড় বড় হয়েছে, শীত গেলে গা পশম কাইটা যাবো। আর এই যেটা হলো শাপলার ভাগ্নি, মানে শাপলার বুইনের মেয়া, এটা হইলো জুনায়েদ ভাইয়ের গরু। এই যে জুনায়েদ ভাইয়ের গরু রে মেহনে, আমার চান্দির সম পরিমাণ উঁচা প্রায়। এটা হলো বাসার ভাইয়ের গরু। ঘর ভেঙে গেছে কে, ইন্দে বর্ষা মাসে পানি উঠছিল তখন মাটিটা গাছ খায় ইন্দে ভেঙে গেছে গা। মানে এমনি এবছর লস প্রজেক্ট, তার মধ্যে মনে করেন যে যত বালা মুসিবত আছে সব মনে হয় এই বছরই এসে চাপছে। এই যে একটা দেশি শাহিওয়াল, এগুলোটা কিন্তু দেশি, ইন্ডিয়ান না। এই যে সময় কিনছিলাম এক গেরস্তের কাছ থেকে 2টা গরু, তার মধ্যে একটা আছে। এই গরুটা আমার এখনো রয়ে গেছে গা, এই গরু কিন্তু বিক্রি করি নাই। আমার শুভাকাঙ্ক্ষী যারা ভাই আছেন তারা আইসা দেখে এগুলো ঈদের জন্য বুকিং দিতেও পারবেন, নিতেও পারবেন। আর যদি কেউ যদি লালন পালন করবার নিয়ে নেন তাও নেবেন, কবেন যে ভাই এতদিন পরে সেরা বিসমিল্লাহ গরু বেচা কিনির কথা কইলেন, আসলে বিসমিল্লার নিকে কইলাম বেচালাম। কারণ এখন তো মোটামুটি ঈদ গেছে 5 মাস 6 মাস হয়ে গেল গা, এখন আমারও ব্যবসায় আসা লাগবো। আর যারা কেনা বেচা করেন বা যারা গরু লালন পালন করেন তা গরু কেনা বেচা শুরু করা লাগবে। এখন যারা খামারি হেরাও এখন কেনা বেচা করবো, আবার যারা খামার পালবো হেরাও বেচা কিনি করবো। এই যে গরুটা শাহিওয়াল, এটা কোনো ভাইয়ের পছন্দ করে নিতে পারেন, খুবই মানসম্মত। 2 দাঁতের এটা গরু। এই যে একটা আছে, এটাও 2 দাঁত। এটা এখনো বাছুর বাপ যায় নাই, বিশাল উঁচা লম্বাটা গরু এই গরুটা। আর এই যে এইদিকে শাপলা মায়, শাপলার যে 15 দিন হয়েছে। এই যে শাপলার বুইন, গরুটার এই যে পায়ের সমস্যার কারণে গরুটা নষ্ট হয়ে গেল গা, মানে ভালোভাবে দাঁড়াইতে পারে না আর কি। ওর পায়ের খুর উইডা গেছিল গা, উইডা যাওয়ার পর থেকে বাঁকা হয়ে খুরটা জ্বালাইছে, তারপর থেকে আবার ওর দাঁড়ায় থাকাটা একটু কষ্টকর। এদিকে আমার আরো বেশ কিছু গরু আছে, যেমন এই যে গরুটা অবিকৃত আছে, এই গরুটা অবিকৃত আছে, এই যে এই গরুটা অবিকৃত আছে, এই যে এইটা। এইগুলা আরো পছন্দ হলে নিতে পারেন। এই যে এই গরুটা ইসলাম ভাইয়ের খেয়াল আছে কিনা। আসলে ভাই বিশ্বাস করেন, আমি কিন্তু ক্লোজ করে কিন্তু মানে জুম করে কিন্তু ধরি নাই, মানে ডিফারেন্স যা গরু থেকে হ্যাঁ নি। আর ভিডিও হইতেছে 1x দিয়ে, এইটা হইল গিয়া 0.5x, আর এটা হইল গিয়া 2x। তো আসলে 1x দিয়ে সবসময় ভিডিও হয়, মানে মোবাইলে চাপ দিলে 1x দিয়ে ভিডিও হয় আর কি, এটা অটো। এই যেটা হইল গিয়া ওয়াহিদ ভাইয়ের গরু। আসলে বিকালবেলা আবার ভিডিও করে রাখবো, সকালবেলায় গরু আসলে এরকম ভালো দেখা যায় না, কারণ গরু তো এখনো গোসল করাই নাই। যে কটা গোসল করাইছে, যে কটা গোসল করাবো আর কি কেবলই। আর যেটা হলো সুমন ভাইয়ের একটা গরু ছিল। তো আর একটা কথা কই, এইটা ছিল সুমন ভাইয়ের, কামরাঙ্গীর চরের এক সুমন ভাইয়ের। এই গরুটা সে কুরবানি দেওয়ার চাইছিল আমার কাছ থেকে, নিচে মোটামুটি অনেক দিন ধরেই নিচে, কিন্তু হে বছর হজে যাব। তো হে আমারে কইলো যে ভাই আপনি যদি পারেন গরুটা বিক্রি করে আপনি অন্য 1টা বা 2টা গরু কিনে আপনি ব্যবসা করেন গা, আমারে 10-5 টাকা লাভ দিতে হবো না, কিছু দেন লাগবো না, আপনি গরুটা বেচে আপনি আরো 2টা গরু কেনেন গা।
বা এটা আপনি অন্য জায়গায় বিক্রি করে এই টাকা দিয়ে আপনি কিছু করা হলে করেন গা, মোট কথা যেটা। তো সুমন ভাই এই গরুটা বিক্রি করে ফেলাবার নিয়ে কইছে, এই গরুটাও বিক্রি করে ফেলাম। যদি কোনো খামারি ভাই নিবেন না নিতে পারেন। মুন্ডি একটা সার, এটা এখনো দাঁত হইছে, 2 দাঁত হইছে। এই হলো গরুর অবস্থায় যে দেখেন, গরু পরিষ্কার না, সমস্যা নাই কে। আল্লাহ আবার ফেলিয়াসকে মানে এখনকার যে এই ভিডিওটা ইনশাল্লাহ পরিষ্কার গরু আবার বিকালে ইনশাল্লাহ সন্ধ্যায় যখন গরু খায়া যখন একদম মানে সুন্দর শরীর যখন থাকে, ভরা পেট থাকে, ভালো দেখা যায়, তখনকার একটা ভিডিও আজকে বিকালে আবার এরকম করে করুন প্রত্যেকটা গরু। আপাতত এইটুকুই করলাম, আবার এক সময় শুকনা গরু দেখাম। আজকে দেখাইলাম একটু মানে কমজোরি থাকতে, গরু তখন ভালো দেখা যায় না, গোবর টবর ভরাই না থাকে, ঘরও পরিষ্কার থাকে, সেই অবস্থায় আজকে দেখাইলাম। আবার আল্লাহ করলে আগামীকাল যখন ভিডিও দিন তখন আবার এই গরু পরিষ্কার গরু দেখাম, পরিষ্কার পরিচ্ছন্ন গরু দেখাম। তবে মাশাআল্লাহ এই যে এই গরুটা আমার খুবই আহ্লাদ এবং কি শখের একটা গরু। ওটার কুচটাও যেরকম মানে একটা দেহার মতো আর কি একটা গরু, সৌন্দর্যের মতো একটা সৌন্দর্য বর্ধন একটা গরু, বিশাল বড় গরু ইনশাল্লাহ আশা করতেছি। এই গরুটা আমি ইনশাল্লাহ বিক্রি করবো এই বছর। মোট কথা এই একটা, ওই কালো করসটা, এই সাদাটা, আর ওই যে মাইডা লালটা, এই লিগে 1 2 3 4টা। আর আশা করতেছি যে যদি ভালো একটা দাম পাই, আমার এই যে শাপলাটাও বিক্রি করতে যদি ভালো দাম পাই। এই যে হলো শাপলার মায়ের কিন্তু 10 কেজির উপরে দুধ হয়। আমারও ইনশাল্লাহ আশা করতেছি যে অস্তে বেশি হবো, মানে জাতমানের একটা শাহিওয়াল বকনা। আর ওর বয়স কত এটা যদি আমার জিজ্ঞান তাহলে আমার মন নাই, আপনারা আমার পুরান ভিডিও দেখবেন তাহলেই বুঝবেন যে এটা বয়স কত। মানে ও যে বাচ্চা যে হয়েছে তখনকার ভিডিও আছে আমার এই ভিডিওতে, পিছনের দিকে যান দেখা যাবে। তো এই আর কি বিষয়। তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানে এই যে দেখেন যেগুলো 2 দাঁত দেখা গেছে, বুঝতে পারেন? তো এই আর কি বিষয়। তো এই হলো গরু বাছুর, ইনশাল্লাহ আগামীকাল থেকে রেগুলার এই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হয়তো 8-10 একদিন বাদ করলে করতে পারে, তবে দোয়া করবেন আমাদের দেয়ারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।